হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। কড়াই গরম হওয়ার সাথে সাথে তেল দিয়ে দিব। কড়াইয়ে তেল দেওয়ার পর একটু গরম হলে দিয়ে দিব ধুয়ে কেটে রাখা ঢেঁড়সগুলি যেহেতু আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এই জন্য বেশি সময় নিয়ে নেড়ে দেওয়া লাগবে। তার কারণ একটার সঙ্গে একটা লেগে আছে, আলাদা আলাদা করার জন্য ঝড়ের বেগে কষানো লাগতেছে। যখন সবগুলি আলাদা আলাদা হয়ে যাবে তখন একটু থেমে যাব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেওয়ার পর আবারও কষানো বা মাখানো যাই বলি না কেন তাই শুরু করতে হবে। লবণগুলি যেন সবগুলি ঢেঁড়সের সঙ্গে মিশে যায়, সেই জন্য এত কষানো। তারপর ঢাকনা দিয়ে রাখবো। এবার দেখাই আলু ভাজির ফাইনাল লুক। এই হচ্ছে আলু ভাজি আর এই হচ্ছে আলু বেগুন পুঁটি মাছের চচ্চড়ি ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।